মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি দেশবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে শিক্ষার্থীরা রাষ্ট্র পরিচালনা করবে, তাদের পরিচালিত যে রাষ্ট্র সেটা হবে একটা মডেল রাষ্ট্র, একটা নতুন বাংলাদেশ তারা গড়বে। আর সেই স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উৎসুক বিভিন্ন ব্যক্তি আসবে এই দেশ দেখার জন্য। আমরা সত্যি বিশ্বাস করেছিলাম, মনে প্রাণে আশা করেছিলাম আমাদের এই শিক্ষার্থীরা তারা ঠিকই নতুন কিছু উপহার দিবে। তারা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, এগুলো তারা করবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা আস্তে আস্তে তাদের যে দুজন উপদেষ্টা ছিল, দুইজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, একজন উপদেষ্টার পিএর বিরুদ্ধে 600 কোটি টাকা লুটপাটের অভিযোগ, সেই উপদেষ্টার পিতার বিরুদ্ধে অভিযোগ। কি আশ্চর্য! তারা কোটি টাকার দামের গাড়ি ব্যবহার করতে শুরু করলো। কয়েকজন তড়িগড়ি করে এনসিপি নামক একটা সংগঠন তৈরি করলো। সেই সংগঠনে যারা আন্দোলন করেছিল, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তাদেরকে প্রাধান্য দেওয়া হয়নি, তাদেরকে রাখা হয়নি। সেই মান অভিমানে দলে দলে এই ছাত্র জনতা এই এনসিপিকে বর্জন করতে শুরু করলো, এনসিপি থেকে সরে দাঁড়াতে শুরু করলো। রংপুরে আমরা দেখেছি সমন্বয়কদের একটা বেশ কয়েকজন সমন্বয়ক যারা নেতৃত্ব দিয়েছিল আন্দোলনের, তারা পদত্যাগ করেছে। বিভিন্ন জায়গায় যারা যে পথসভা করেছে, সেখানে দেখা গেল এই পথসভায় তারা গোপালগঞ্জ, কক্সবাজার, রাঙ্গামাটি, চট্টগ্রাম 2 নম্বর গেট সহ বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছে। কেন? তারা তো জাতীয় বীর হিসাবে স্বীকৃতি পাওয়ার কথা ছিল। তারা যখন বিভিন্ন জেলায় গেছে, সেই জেলার ছাত্র, শিক্ষক, অভিভাবক সবাই মিলে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করার কথা ছিল। তাদের যে জনসভাগুলো উৎসব মুখর হওয়ার কথা ছিল, সেখানে তারা কি করলো? সেনাবাহিনীর ট্যাঙ্কের ভিতর ঢুকে জীবন রক্ষা করে চলে আসলো। তারা আক্রমণের শিকার হলো সেই ছাত্র জনতার। রাঙ্গামাটিতে আমরা দেখেছি ছাত্ররা তাদেরকে ধাওয়া করেছে। এই যে তাদের অর্জন, তারা যখন দুর্নীতির দিকে চলে গেল, চাঁদাবাজির দিকে যখন তারা চলে গেল, তারা যখন 20 কোটি টাকা এই বিনিময়ে প্রশাসক নিয়োগ করতে গেল, তারা যখন গুলশানের সর্বশেষ যে ঘটনা, চাঁদাবাজি করতে গিয়ে যেই ছেলেটি ধরা খেয়েছে, তার বাসা থেকে লক্ষ লক্ষ টাকার যেই চেক উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের দৈহিক যে শারীরিক যে উন্নতি হয়েছে, এসব দেখে দেশের মানুষ আর বোঝার বাকি নেই যে তারা পূর্বের ফ্যাসিস্টদের মতো তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। তারা যে অর্থ উপার্জন করেছে তার পুরোপুরি প্রমাণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। তিনি যেন এই দুর্নীতি সাথে জড়িত সেই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দেয়। তারপরে তো আমাদের আর বোঝার বাকি নেই যে সত্যি সত্যি এই কয়েকজন শিক্ষার্থী দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে এবং তাদেরটা আর সেই নতুন বাংলাদেশ হবে এমনটা এখন দেশবাসী আর আশা করছে না। আমরা নিরাশা হয়েছি। যারা আজকে জাতীয় বীর হিসেবে
সকল লোকের কাছে শ্রদ্ধা পাওয়ার কথা ছিল। যারা দেশের সম্মান যারা বয়ে আনার কথা ছিল, তারা সেই পূর্বের যারা রাষ্ট্রীয় দায়িত্ব ছিল, যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে এই নিজেরা অসৎ উপায় অবলম্বন করেছে, অনুরূপ তারাও সেই রাস্তায় গিয়ে তারা তাদের অর্জন বিনষ্ট করে দিয়েছে। এর জন্য তারাই দায়ী। প্রথমত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত করেছে গোটা জাতিকে। যারা শহীদ হয়েছে সেই 1400 ছাত্র জনতা, 14,000 ছাত্র জনতা আহত হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দলের লোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কি হয়েছে, তারা অপমানিত হয়েছে, জেল খেটেছে। এই সবাই আত্মত্যাগ বৃথা গেছে তাদের এই নির্বুদ্ধিতার জন্য, তাদের অর্থলিপ্সার জন্য। এই আন্দোলনটাকে তারা শেষ করে দিয়েছে। দর্শকবৃন্দ, আজকের মতো এখানেই শেষ করছি।